সিলিকন ভ্যালিতে আপনি কি করেন এবং ওখানে ভারতীয় কোনো সংস্কৃতি নিয়ে আপনার কোনো কাজ আছে কিনা? ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড উইদাউট মুভিং অ্যান ইঞ্চ। সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে বহুদিন জড়িত। আমি সফটওয়্যার সেলসে আছি বহুদিন ধরে। আমার নিজের একটা কোম্পানি, যেটা আমরা ডিজিটাল টুইন ইন্ডাস্ট্রিয়াল আইওটির উপরে কাজ করি। বাঙালি কত বললে আপনি বুঝবেন, প্রায় ৩০-এর উপরে আমাদের দুর্গাপুজো হয়। পশ্চিমবঙ্গের যে মূল ইস্যুসগুলো তার মধ্যে আসি, হুম। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এত দূর থেকে কেন ভোট দিতে আসা? এন্ড অফ দ্য ডে আমার ভোট তো একটাই। হোয়াটস প্রম্পটেড ইউ টু কাম হিয়ার? যেমন জুইসদের কাছে ইসরায়েল, সেরকম আমাদের কাছে বাঙালি, আরো ভালোভাবে বললে বাঙালি হিন্দুর একটাই জায়গা আছে, সেটা হলো পশ্চিমবঙ্গ। আপনি যত ভাবেন যে এর থেকে খারাপ হতে পারে না, এটা তার থেকে খারাপ করিয়ে দেখা। মানে পলিটিক্স অফ অ্যাপিসমেন্ট। আমি যতই ভালো করি, আমার জায়গা এবং আমার জাতি হ্যাঁ, যদি আজকে হারে, তাহলে আমি একটা পরাজিত রেসের পার্ট এবং একটা পরাজিত হিস্ট্রির পার্ট। টু সেভ ইন্ডিয়া ইউ হ্যাভ টু উইন বেঙ্গল। দিস ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল ব্যাটল, রাইট। অ্যান্ড এটা অলমোস্ট আ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। নমস্কার, আমি চার্লস নন্দী। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা পেয়েছি একজন আমাদের বিশেষ অতিথি, নন রেসিডেন্ট বেঙ্গলি, সংক্ষেপে যাদের আমরা বলি এনআরবি। কয়েক হাজার মাইল, কিলোমিটার থেকে উনি কলকাতায় এসেছেন একজন বাঙালি ভোট দিতে। নাম যুদাজিৎ সেন মজুমদার। সিলিকন ভ্যালি, যেটাকে আমরা সিলিকন ভ্যালি বলে থাকি ক্যালিফোর্নিয়া, সিলিকন ভ্যালি থেকে উনি এসেছেন এখানে। ওখানে উনি একজন টেক এন্টারপ্রেনিউর। দীর্ঘ ২০ বছর ধরে উনি ওখানে সেটেল ডাউন করেছেন। পশ্চিমবঙ্গের তার পড়াশুনো ছোটবেলা কেটেছে আমাদের রাজ্যে, রামকৃষ্ণ মিশনের ছাত্র। তিনি এসেছেন সিলিকন ভ্যালি থেকে এখানে ভোট দিতে। আমরা আজকে পেয়েছি তাকে আমাদের পডকাস্টে। জমি আপনাদেরকে নমস্কার হচ্ছে জ্যোতিষবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্যে। তাই প্রথমেই জানতে চাইছি যে সিলিকন ভ্যালিতে আপনি কি করেন এবং ওখানে ভারতীয় কোনো সংস্কৃতি নিয়ে আপনার কোনো কাজ আছে কিনা, কোনো কিছু যদি আমাদের দর্শকদের বলেন। একদম, যেমন আপনি বললেন যে প্রায় ২০ বছরের উপরে আমি ভ্যালিতে থাকি। তো দেখুন, যেটা সব থেকে বড়, আমাদের যে বাঙালি আনা যে আমাদের মধ্যে আছে, পৃথিবীর যেখানেই চলে যান না কেন, সেটা এটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজকে আমি খুব বিলিভ করি অ্যাজ এ প্রিন্সিপাল। সেটা হলো ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড উইদাউট মুভিং অ্যান ইঞ্চ। তো আপনি যেখানেই যান, দ্যাটস ওকে, বাট তার জন্য আপনার অরিজিন এবং তার জন্য আপনি যেটা বিলিভ করেন, যেখান থেকে, যে মাটি থেকে আপনি উঠে এসেছেন, যে সংস্কৃতির আপনি ধারক বা বাহক, তাকে ছাড়ার কোনো দরকার হয় না। তো প্রফেশনালি যেরকম আপনি বললেন, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে বহুদিন জড়িত। আমি সফটওয়্যার সেলসে আছি বহুদিন ধরে। আমার নিজের একটা কোম্পানি, যেটা আমরা ডিজিটাল টুইন ইন্ডাস্ট্রিয়াল আইওটির উপরে কাজ করি। ভ্যালি টিপিক্যাল এন্টারপ্রেনিউরিয়াল যে ডিএনএটা থাকে, আমরা ওটাকে এমবাইব করেছি ওখানে যাওয়ার পর। এবং সিলিকন ভ্যালি সারা পৃথিবীতে আজকে গুগল, ফেসবুক, দুনিয়ার কোম্পানি যে মেন ইনোভেশন হয় ওখানে, এটা সেই জায়গা আপনাকে অপরচুনিটি দেয় as a land of opportunity to maximize the potential you have. রাইট। সেটা তো হলো একটা ব্যাপার। তার সাথে আমাদের ওখানে প্রচুর বাঙালি থাকে, প্রচুর ভারতীয় থাকে। বাঙালি কত বললে আপনি বুঝবেন, প্রায় ৩০-এর উপরে আমাদের দুর্গাপুজো হয়। তো ভাবুন আপনি কত বাঙালি। সেরকম আমিও অনেক পুজোর সঙ্গে যুক্ত। এতদিন থাকলে অবভিয়াসলি বন্ধু-বান্ধব সব একটা আমাদের পরিবারই। আর বাঙালিদের একটা গুণ থাকে যে আমরা যেখানেই যাই একটা ছোট কলকাতা বানিয়ে নিই। রাইট। তো খাওয়া-দাওয়া, আনন্দ, যেমন সিঙ্গাপুরে আছে মিনি ইন্ডিয়া, একদম, একদম। আর সেরকম বাঙালিদেরও নিজেদের একটা বানিয়ে নেওয়া মিনি একটা কলকাতা, নিজেদের, একদম মিনি বেঙ্গল। বেঙ্গল। তো দুর্গাপুজো একটা হলো, আমরা আমাদের কালীবাড়ি আছে সেখানে, তার সাথে আমরা খুব ডিপলি জড়িত। প্রায় ৪০ বছর ধরে আমাদের ওখানে একটা ইন্ডিয়া ডে প্যারেড হয়, যার সঙ্গে আমি জড়িত। তার ভারতবর্ষের বিভিন্ন, যেরকম এখানে ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক ডেতে বিভিন্ন স্টেটের ট্যাবলু আসে, সেরকম বিভিন্ন স্টেটের ট্যাবলু, পশ্চিমবঙ্গ, অন্য স্টেট। মানে ওখানে আপনার 15th অগাস্ট আপনারা পালন করেন। হ্যাঁ, এক্সাক্টলি। তো আমরা ওখানে একটা, যতটা আমাদের পক্ষে সম্ভব, এগ্রিকালচারকে মেনটেন করা, বাচ্চাদের যাতে তারা জানে কোন অরিজিন থেকে তারা এসছে এবং সব মিলিয়ে রুটের সাথে যাতে ক্লোজ থাকা, এ নিয়ে আমাদের ওখানে জীবন চলে। এবারে আমরা আসি পশ্চিমবঙ্গে। সিন্স ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম সিলিকন ভ্যালি টু ওয়েস্ট বেঙ্গল টু কাস্ট ইউর ভোট। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবারের ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গের সিন্স ইন্ডিপেন্ডেন্স যত ভোট হয়েছে, এবারের ভোটটা কিন্তু একেবারে অন্য মাপের, অন্য মাত্রার। তার মধ্যে ঢুকছি না কেন,
এবারে ভোটের যে পশ্চিমবঙ্গের যে মূল ইস্যুস গুলো হুম, তার মধ্যে আসি। হুম, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, শান্তি শৃঙ্খলা হুম, রক্ষা, হুম, আইন শৃঙ্খলা রক্ষা। হুম। এ নিয়ে আপনি কি বলবেন? যেটা আপনি প্রথমে বললেন, এত দূর থেকে হুম। কেন ভোট দিতে আসা? এন্ড অফ দ্য ডে আমার ভোট তো একটাই, রাইট। রাইট? কিন্তু এত হাজার মাইল দূর থেকে আপনি সবকিছু ছেড়ে এখানে কেন বসে না, আছেন? হোয়াট প্রম্পটেড ইউ টু কাম হিয়ার? কারেক্ট, হ্যাঁ। কারেক্ট। দেখুন, বাঙালি যেখানেই পৃথিবীর থাকুক, যেমন জুইসদের কাছে ইসরায়েল, সেরকম আমাদের কাছে বাঙালি হুম। বা আরো ভালোভাবে বললে বাঙালি হিন্দুর একটাই জায়গা আছে, সেটা হলো পশ্চিমবঙ্গ। রাইট। আর আমরা এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি যে আজকে সেই জায়গা, সেই সংস্কৃতি, সেই ধর্ম, সেই কৃষ্টি আমরা হারাতে বসেছি। হুম। ৩৪ বছরের বাম শাসন আর শেষ ১৫ বছরে ডেমোগ্রাফি, সিকিউরিটি, ইন্ডাস্ট্রি, জীবনযাত্রার মান, নারী সুরক্ষা, আপনি যত ভাবেন যে এর থেকে খারাপ হতে পারে না, এরা তার থেকে খারাপ করিয়ে দেখায়। মানে পলিটিক্স অফ অ্যাপিসমেন্ট। অ্যাপিজমেন্ট পলিটিক্স একটা অ্যাসপেক্ট, সবকিছু মিলিয়ে যা ওয়ার্স্ট হতে পারে, হাউ ইউ শুড নট রান আ স্টেট, তার সব এক্সাম্পল ১৫ বছরে আমরা দেখেছি। প্রথম তো ৩৪ বছরের যে কাদা, তার থেকে যে বেস্ট প্রোডাক্ট হতে পারতো সেই সেই মহিলাই আজকে মুখ্যমন্ত্রী। সেটা হলো পয়েন্ট নাম্বার 1। আর সেই বাই প্রোডাক্টের যে ইমপ্যাক্ট ১৫ বছরে আমরা দেখেছি। তো আমার জাতি, আমি আজকে পৃথিবীর যেখানেই থাকি, যতই ভালো প্রথমে করি, আপনি বাঙালি। আমি যতই ভালো করি, আমি আমার আমার জায়গা এবং আমার হ্যাঁ, জাতি নিন। যদি আজকে হারে, তাহলে আমি একটা পরাজিত রেসের পার্ট এবং একটা Right. পরাজিত হিস্ট্রির পার্ট। হুম। সেই জায়গা থেকে আমি এমন একটা পয়েন্টে আমরা আছি যে আমাদের এটাই আমাদের শেষ সুযোগ নিজেদের সেভ করার। রাইট। তো সেই জন্য এটা জাস্ট একটা ভোট নয়, আপনার কাছে এটা অলমোস্ট স্বাধীনতা সংগ্রাম। টু সেভ ইন্ডিয়া ইউ হ্যাভ টু উইন বেঙ্গল। To save India, you have to save Bengal. 100% you are right. And this is the point, and this is not a mere political election. This is an existential battle, রাইট। and এটা almost a second independence movement. ভেরি ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন। এবারে আসি, যে সমাজে নারীর সুরক্ষা নেই, সেই সমাজের আর কিছু থাকে না। কারণ আপনি আমি যে আজকে এখানে বসে আছি বিকজ অফ আওয়ার মাদার্স। সো আওয়ার মাদার্স আর নট সেফ, উইমেন আর নট সেফ। হুম। এখানে ক্রাইমস এগেইনস্ট উইমেন অ্যাকর্ডিং টু এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, হুম। তাদের যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে উই আর টপিং দ্য লিস্ট। যেখানে মুখ্যমন্ত্রী কামদুনি রেপের পরে বলেছিলেন যে যদি আপনার শরীর থেকে যেমন একটু আধটু সর্দি কাশি হয়, তেমনি সমাজ থাকলে একটু রেপ টেপও হতে পারে। হুম। পার্ক স্ট্রিটে ২০১১ সালে একজন খ্রিস্টিয়ান মহিলা, হুম। তাকে গ্যাংরেপ করা হয়েছিল Right. পার্ক স্ট্রিট ক্রাউডেড জায়গায়। আফটার দ্যাট মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার তো চরিত্রের ঠিক নেই। তো এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। তো আপনারা যারা এনআরবিস, নন রেসিডেন্ট হুম। বাঙালি, প্রবাসী বাঙালি, তারা পশ্চিমবঙ্গের এই বিষয়গুলোর খবর রাখেন ওখানে বসে? হাউ ইউ রিঅ্যাক্ট ওয়েন ইউ কাম টু নো দিস? দেখুন, এখানে দুটো ব্যাপার আছে। আমরা এমন একটা জাতির পার্ট, যে জাতির স্পিরিচুয়াল স্ট্রেংথ আসে মা দুর্গা, মা কালীর থেকে। ঠিক। তার মানে মা, মাতৃশক্তিকে আমরা ভগবান রূপে দেখি। হুম। পয়েন্ট নাম্বার 1। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্য আজকে টপ করছে মহিলাদের উপরে অত্যাচারের নিরিখে। রাইট। আপনি কামদুনি বললেন, আপনি পার্ক স্ট্রিট বললেন, আপনি দেখুন আর উনার ইনসেনসিটিভিটি কোন জায়গায় আছে। হুম। সবকিছু তার ভোট ব্যাংক, সবকিছু তার দুধেল গরু, সবকিছু তার রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা সেটাকে মেটানোর জন্য। হুম। তাতে মা বোন, আমরা কত কিছু ঘটনা দেখেছি। কয়েকদিন আগে একটা ঘটনা এসেছিল আপনার ডায়মন্ড হারবারের দিকে, পিঠে বানানো, রাইট? তো ওভারঅল সন্দেশখালী, সন্দেশখালী, রাইট? তো আপনি শেখ শাহজাহান, শেখ মাফিয়া শাহজাহান, শাহজাহান, মায়- মাফিয়া। বাঙালি মেয়েদের কোন জায়গায় নিয়ে এই মহিলা ছেড়েছে এবং সিকিউরিটির কি অবস্থা। আমরা সবাই ওখান থেকে সবকিছু দেখি, সবকিছু তো ছিলই। আর লাস্ট যেটা হলো আরজি কর, একটা মেয়ে তার জীবন দিয়ে সে কিছু জিনিস বুঝেছিল, সে সেটাকে ফিক্স করতে চেয়েছিল, তাকে কিভাবে শেষ করা হলো এবং পুরোপুরি ইন্ডাস্ট্রিয়ালাইজ আর্টের জায়গায় নিয়ে গেছে ওরা এই পুরো ঘটনাটাকে। কিভাবে ওরা ওই মহিলা, তার মা, তার পুরো পরিবারকে যাতে তারা জাস্টিস না পায়, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আমরা ওখানে প্রচুর প্রতিবাদ করেছিলাম, সারা আমেরিকা, ইংল্যান্ড, সারা পৃথিবীর বাঙালিরা, সারা পৃথিবীর ভারতীয়রা, সারা পৃথিবীর ইভেন বিদেশিরাও আমাদের জয়েন করেছিল। যে বাংলা জানা যেত, কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম, যার জন্য বাংলার নাম ছিল, সেই বাংলাকে সবাই জেনেছিল আরজি কর রেপের জন্য। আমরা এখানে টিভি অভয় চ্যানেলে আরজি। আপনাদের অনেক ভিজুয়াল দেখেছি। 100%। ইয়েস, হ্যাঁ। তো এর থেকে লজ্জার কিছু হয় না। আর সবকিছুই আপনি যদি একটা পাই চার্ট বানান, সবকটাকে মিলিয়েই
যে কেন এটা আরেকটা স্বাধীনতা আন্দোলন, তার মধ্যে নারী সুরক্ষা একদম প্রথমের দিকে আসবে। মুখ্যমন্ত্রী কদিন আগে বলছিলেন ধর্মতলায় একটি জনসভায় দাঁড়িয়ে হুম। পাবলিক মিটিং এ মাইক নিয়ে বলছেন যে যদি একটি কমিউনিটি একজোট হয় না, তাহলে আরেকটি কমিউনিটিকে মানে হুম, হিন্দুদের হুম, শেষ করতে 1 সেকেন্ড লাগবে, হুম, সাফ করে দেবে। হুম। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। ভাবুন, তার মানে উনি অ্যাজ ইফ উনি হলেন, মানে এর মধ্যেও উনি উনার মাইলেজ খুঁজছেন। উনি বলছেন যে আমি আছি ভোট বলে ব্যাংক তো পলিটিক্স। ভোট ব্যাংক কি শুধু নয়, এখানে আপনাকে বুঝতে হবে উনি জানেন, উনি চাইছেন যে আমি আছি বলে তোরা সেফ আছিস, রাইট। রাদার দেন যে আমার দায়িত্ব তোদের সেফ রাখা, উনি যেন ওটার মধ্যে অব্লিগেট করতে চাইছে ঠিক। আমাদের, যে উনি গেলে আমাদের কি হবে। মানে ভাবুন উনার মেন্টালিটি কতটা, মানে মানে রক্ষক যখন ভক্ষক, যেখানে এটা তো আপনার টেবিল স্টেক, আপনাকে তো সুরক্ষা দিতে হবে মানুষকে। ডাক্তার যদি বলে আমি আছি বলে তুই বেঁচে আছিস, সেটা সেরকম কথা। উনি তো ভোট নিয়ে এসেছেন। টিচার যদি বলে আমি আছি বলে তুই শিক্ষিত, আপনি ভাবুন আপনার তো কাজই ওটা। রাইট। আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, মানে আমি বলছি যদি এই সরকার যাওয়ার পর একটা বই লেখা হতে পারে যে বাংলা লাস্ট 15 বছর কোন রাহুর দশার মধ্যে দিয়ে গেছে, আর সেই বইয়ের পাতা শেষ হয়ে যাবে। উনি বলেছেন না ওনার উন্নতির পাতা এই ধর্মগ্রন্থর বেশি হয়ে যাবে, উনার পাপের নামে যদি বই লেখা হয়, সেই বইয়ের পাতা যে কতগুলো ধর্মগ্রন্থকে চেঞ্জ করে দেবে তার ঠিক নেই। ভারতবর্ষের স্বাধীনতার পরে যদি একজন রাজনৈতিক নেতা বা নেত্রী জন্মগ্রহণ করে থাকেন, যিনি পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতি করেছেন, যিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করেছেন, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, এর মধ্যে কোনো মানে দ্বিচারিতা নেই, এর মধ্যে কোনো সেকেন্ড থট নেই। সেই জন্য আমার একটা বক্তব্য সবার কাছে, এবং আমি এটা বহু দিন ধরে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিকেও হুম, বলে এসেছি, হুম। আপনারা দয়া করে উনাকে দিদি ডাকাটা বন্ধ করুন। দিদি নামটা আমাদের বাঙালি সমাজে একটা প্রচন্ড রেসপেক্টফুল নাম। ইয়েস, রাইট। আপনি যেই দিদি শব্দটা বলেন, নাকি আপনার ক্রোধ নাকি আপনার রাগ কোনো কিছু আসে না, শুধু ভালোবাসা শ্রদ্ধা ছাড়া। ঠিক। শি ইজ এভরিথিং বাট আ দিদি। রাইট। দ্যাট শুড বি দ্য ক্যাম্পেইন। সেই জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় বললাম, দিদি বলিনি। একদম। হ্যাঁ। এবারে আসি মুখ্যমন্ত্রীর অনেকগুলো দায়িত্বের মধ্যে, যেমন উনি পুলিশ মন্ত্রী, উনি আরো অনেকগুলো মন্ত্রিত্ব সামলান। তার মধ্যে একটা হচ্ছে হেলথ। মনে রাখতে হবে যে সমাজে নারীর স্বাস্থ্য ঠিক নেই, স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের এখানে মহিলাদের যে অ্যানেমিক, যে অ্যানেমিয়া যে হুম, রেট আছে, হুম। সেটা হচ্ছে আদিবাসী মহিলাদের মধ্যে 92%, আর ইন জেনারেল পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে মোর দ্যান 72% অ্যানিমিয়ায় ভোগে মহিলারা। তো যে সমাজে মহিলাদের স্বাস্থ্যের ঠিক নেই, সেটা কিসের সমাজ? যে রাজ্যকে নিজে অ্যানিমিয়ায় ভুগিয়ে দিয়েছে, সেখানে মহিলারাও যে অ্যানিমিয়ায় থাকবে সে তো আর বলার রাখে না। হুম, কিন্তু সেটাই আমি বলছি আর কি, মানে আপনি, আমি যেটা বললাম, আপনি যদি বার করতে থাকেন, হুম, তো আপনার কতগুলো যে বই শেষ হয়ে যাবে তার ঠিক নেই। হুম, যেহেতু উনার কাছে তো মহিলার কিছু নয়, উনার কাছে সবকিছুই তো ভোট ব্যাংক। হুম। তার শরীরের কি অবস্থা, প্রোডাক্ট। কেন অবস্থা, এভরিথিং। উনার তো ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া আর কিছু নেই সেখানে। আর তিনি নিজে মহিলা। দেখুন 34 বছরের বাম শাসন যাওয়ার পর ভগবান ওনাকে এমন সুযোগ দিয়েছিলেন, উনি এই বাংলাকে কোথায় নিয়ে যেতে পারতেন। ওনার নাম সাচ এ লস্ট ওনার অপরচুনিটি। নাম ইতিহাসে লেখা থাকতো, কিন্তু সেটা উনি এন্ড ডিস্ট্রাক্ট। সব থেকে মজার ব্যাপার কি বলুন তো, যে উনার নাম দিয়েছিলেন মমতা, আর যা প্রোডাক্ট বেরোলো, তাটার মধ্যে কোনো যে মমতা নেই। মিসনোমার, মানে মমতার এক্স্যাক্টলি অপোজিট হলেন উনি। সেই নাম বহন করানো উনার, যদি রাইট উনার নেই। খতিয়ান বার করেন হুম, আপনি, হুম, হুম, রাইট নেই। হুম, হুম। এবারে আসি মাফিয়া। কদিন আগে আমরা দেখলাম যে এই যে এখন যে এসআইআর চলছে, এসআইআর এর ট্রাইব্যুনালের নাম বেরোলো। তো ট্রাইব্যুনালের যে জাজ, তারা মোথাবাড়িতে আ ছিলেন। তাদের মহিলা জাজ ছিলেন, বিচারক। তাদের 14 ঘন্টা they were confined in a room, এবং তাদের কোনো খেতে দেওয়া হয়নি, তাদের জল দেওয়া হয়নি। তারপরে বিকজ অফ সুপ্রিম কোর্টস ইন্টারভেনশন, হাইকোর্টস ইন্টারভেনশন, তাদের ওখান থেকে বার করে নিয়ে আসা হয়, রেস্কিউ করা হয়, এবং রাত 1:30টার সময় তাদের রাস্তায় ছেড়ে দেওয়া হয় উইদাউট এনি পাইলট পুলিশ কার। আমাদের মনে আছে একজন মহিলা বিচারক, তিনি কাঁদছেন। তিনি বলছেন যে, "আমি তো মরবই, আমি মরে গেলে আমার বাচ্চার কি হবে?" দিস ইজ ল অ্যান্ড অর্ডার। এরপরে সুপ্রিম কোর্ট একটি সাংঘাতিক কমেন্ট করেছে। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলছে, "দেয়ার ইজ আ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল।" হাউ ডু ইউ ভিউ? হোয়াট ইজ ইউর টেক অন ইট? আনবিলিভেবল, মানে কোন জায়গায়, মানে আমার এটাকে আমরা সিরিয়া নিয়ে আলোচনা করছি, মানে কি, মানে একটা যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা একটা দেশের পার্ট, যে দেশ আজকে 4th লার্জেস্ট ইকোনমি,
যে দেশে প্রধানমন্ত্রী মহিলাদের জন্য কি কি করছে ইয়েস। সারা ভারতবর্ষে, হুম। আর এখানে এই অবস্থা, মানে আপনি সুপ্রিম কোর্টের মানে জাজদেরকে এইভাবে বেঁধে রেখে অত্যাচার, মানে এর কোনো, এটার মানে নো মানে যেখানে আপনি, মহিলা বিচারকদের নিরাপত্তা নেই কারণ সেটা। তাদের কাছে তো বিচারক না কি ম্যাটারই করছে না, হুম, আমার কথা শোনা যায়নি। হুম, আর আমি বলছি উনি এখন কন্ট্রোলও হারিয়ে ফেলেছেন, হুম, উনার চাওয়া না চাওয়ার ওপরে ব্যাপার নেই, বাঘের পিঠে উনি চলেছেন, জানেন না নামবেন কি করে। হ্যাঁ। তার সব থেকে ইম্প্যাক্ট কাদের, আমার আপনার মতো এখানকার মানুষদের। মুখ্যমন্ত্রী আতঙ্কগ্রস্ত, শি ইজ অলরেডি আননার্ড, শি ইজ অলরেডি কোকুন্ড। ওকে, হুম। মুখ্যমন্ত্রী জানেন যে 2026-এর নির্বাচন এটা মমতা ব্যানার্জির বিসর্জন। হুম। এটা অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে। উনি এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, 4th মে পর্যন্ত উনি আছেন, হুম। 5th মে থেকে উনি হবেন প্রাক্তন। হুম। এই অবস্থায় দাঁড়িয়ে আপনাকে আমি জিজ্ঞাসা করব যে মুখ্যমন্ত্রী তো চলে যাবেন, বাট হোয়াট অ্যাবাউট ফিউচার অফ বেঙ্গল? এখান থেকে গত 15 বছরে তৃণমূল আমলে 6,333টি লিস্টেড অ্যান্ড আনলিস্টেড কোম্পানি দে লেফট বেঙ্গল। হুম। ভাবতে পারেন যেখানে একটা সময় সুপারস্টার অমিতাভ বচ্চনরা চাকরি করতে আসতেন, রাইট। যেখানে জেনিফার কাপুর, শশী কাপুর হানিমুনে আসতেন, হুম। অ্যাস্টর হোটেলে ওরা হানিমুন করেছে কলকাতায় থিয়েটার রোডে, সেই পশ্চিমবঙ্গ থেকে আজকে ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। সেই পশ্চিমবঙ্গ থেকে 80 লক্ষ বাঙালি ছেলেমেয়ে তারা পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে তারা চলে গেছে অন্য রাজ্যে, অন্য দেশে। দেখুন, বেঙ্গল প্রবাবলি ব্রেন ড্রেনের ওয়ার্স্ট এক্সাম্পল। হুম, একটা আছে, ভগবানের আশীর্বাদ এই জাতির উপরে প্রচুর। হুম, এই জাতি বাঙালি, যে ইন্টেলিজেন্স, যা ইন্টেলিজেন্সিয়া, যা অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, আনবিলিভেবল। এত কিছুর মধ্যে দিয়ে এই জাতি গেছে, দেশভাগ, এত কিছু, তারপরেও বাঙালি আজকে সারা পৃথিবীতে কি ভালো করছে। হুম, বাঙালি কিন্তু দারুণ করছে ডায়াসপোরা। হুম, আপনি যদি ভারতের মধ্যেও দেখেন, ব্যাঙ্গালোরে দেখুন, হায়দ্রাবাদে দেখুন, নয়ডায় দেখুন, বাঙালিজ আর লাইক, বেঙ্গলিজ আর কিকিং অ্যাস। সিমিলারলি আপনি যদি বিদেশে যান, হুম, সেখানে আপনি দেখবেন বাঙালিরা, এই কদিন আগে আর্টেমাস স্পেস শাটল, নাসার পেছনে একজন বাঙালি। হুম, ইউএসএ তে আমি ভ্যালিতে থাকি, কত বাঙালি ওখানে মিলিয়নিয়ার, দে হ্যাভ ডান ফেনোমেনালি ওয়েল, নেক্সট জেনারেশন ইউনিভার্সিটি, বেস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে যাচ্ছে। তার মানে আপনার কাছে, মানে আপনার কাছে যে ইন্টেলিজেন্স, আপনার যে আপনার অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, ভগবান সব দিয়েছে। হুম। এই রাজ্যটাতে যেহেতু 34 বছরে সারা জীবন ওরা করে গেছিল যে সেন্ট্রালের সঙ্গে ঝগড়া, সেন্ট্রালের সঙ্গে একটা বিমাত্রেয় কি করে বিমাতৃসুলভ মনোভাব, হ্যাঁ, আচরণ। কি করে আমার নিজের ন্যারেটিভ চালাবো, আর এই 15 বছর তো ভুলে যান। হুম, তার কারণে আজকে বাংলার এই অবস্থা, করের দায়ে একদম শেষ, এত কোম্পানি ছেড়ে গেছে। বাট দের ইজ দের ইজ নো রং টাইম ফর আ গুড থিং। একবার যখন খবরটা যাবে যে বাংলায় এই সরকারের পতন হয়েছে, বিজেপি সরকার এসছে, 50% of the battle win right there. Immediately, this will create a humongous confidence among the industries, investors, people who wants to do things. কারণ কলকাতায়, বেঙ্গলে কিছু জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট। আপনার জিওগ্রাফিক্যাল পজিশন ইজ ভেরি স্ট্র্যাটেজিক ফার ইস্টের সাথে। ইউ হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট মাইন্ড। আপনার ডায়াসপোরা ইজ ভেরি স্ট্রং। যেমন আমাদের মতো লোকেদের এখান থেকে পাওয়ার কিছু নেই, আমাদের দেওয়ার আছে, and they all wants to give it back. And the last but not the least, আজকে সারা পৃথিবীতে ডেটা সেন্টার, এআই এর পেছনে ডেটা সেন্টার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং বিকজ অফ দ্য কম্পিউট। অ্যান্ড তার জন্য আপনার এনার্জি দরকার, জল। আমাদের কাছে জলের কি প্রতুলতা, আপনি ভাবুন কত কি ধরনের। সো বেসিক্যালি এইটাকে চেঞ্জ করাটা, ট্রান্সফর্ম করাটা, বিকজ ইটস এ মোদিজি সরকার, বিকজ ইটস এ বিজেপি গভর্নমেন্ট, with the right kind of people, you need SMEs, you need the subject matter expert to divide it has to be like a corporate. এটা আমার সিকিউরিটি, এটা আমার ইন্ডাস্ট্রি, এটা আমার এমএসএমই, এটা আমার এডুকেশন, এটা আমার টেকনোলজি, হাউ ইউ ডিভাইড লাইক দ্য ওয়ে ম্যাকেনজি ডাজ, সেরকম প্ল্যান, অ্যান্ড দেন মেক ইট হ্যাপেন। ইট হ্যাজ টু বি লাইক, এটার মধ্যে কোনো ইউটোপিয়ান ওয়ার্ল্ড বা হাওয়াবাজির গল্প নেই। এটাকে আপনি নিয়ে আপনাকে করতে হবে। মোদিজি ওপরে আছেন, উই হ্যাভ সিন ওয়ান স্টেট আফটার ওয়ান। আপনার সামনে ছোট রাজ্য ত্রিপুরার আজকে কোন জায়গায় পৌঁছে গেছে, ওড়িশা, বিহার। সো আই এম সুপার কনফিডেন্ট যে 1 বছরের মধ্যে আপনাকে আর লোককে বলতে হবে না ওয়াই বিজেপি, দে উইল আস্ক সরি, যেটা আমরা এত সময় নষ্ট করেছিলাম। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মোটর কার প্রোডাকশন হয়, এখানেই প্রথম স্টিল প্লান্ট, এখানেই প্রথম পাওয়ার প্লান্ট, এখানেই প্রথম কলিয়ারি, এখানেই প্রথম চটকল, এখানেই প্রথম জুট ইন্ডাস্ট্রি, এখানেই প্রথম হাই রাইজ, এখানেই প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি, একদম। এখানেই প্রথম মহিলা ডাক্তার। আজকে আমরা সবচেয়ে পিছিয়ে, এখানেই হচ্ছে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট। সিএমআই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, তারা বলছে গত 15 বছরে এখানে 217% ওপরে আনএমপ্লয়মেন্ট বেড়েছে। ভাবা যায়। আর কোন জাতি?
যাদের কিনা যদি আপনি ঠিক করেন তাদেরকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে কে কত চাকরি পাবে। সেই জাতিকে আপনি এই জায়গায় নামিয়ে, কারণ আমার কখনো কখনো মনে হয় উনি চান, একটা কথা ছিল হীরক রাজার দেশে, যে যত পড়ে সে তত জানে, সে কত কম শোনে। উনি চান যে ক্রিম বেরিয়ে যাক, যে যত জানে সে তত কম মানে। হ্যাঁ এক্স্যাক্টলি, হুম, ক্রিম বেরিয়ে যাক, হুম, যাতে আমি এদেরকে যুব সাথী এই করে একদম মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এদেরকে এদের অ্যাম্বিশনটাকে আমি শেষ করে দিতে পারি। হুম। আর দেন আমি আমার খয়রাতির উপরে এদের ডিপেন্ডেন্স There is a total collapse of aspiration in As Bengal. completely, collapse of you are right. aspiration. হ্যাঁ। And আপনি চানই না কোয়ালিটি, সেজন্য কোয়ালিটি লোক দেখলে ওনার প্রবলেম, কারণ তারা ওনার খয়রাতির উপরে ডিপেন্ড নয়, রাইট? আমরা গরু চুরি আর কয়লা চুরির টাকা নিয়ে আমাদের লাইফ বা কেরিয়ার বিল্ড করিনি। সো উইল আস্ক হার হার্ড কোয়েশ্চেন, এন্ড দ্যাটস হোয়াট আর প্রবলেম। শি নিডস, এভরিবডি নিডস টু লিসেন, আর যেন আমি আমার উপর ডিপেন্ডেন্ট। তো সেটা বললাম, যা ওয়ার্স্ট হতে পারে এমন একটা জাতি, সেই জাতি থেকে বিধানচন্দ্র রায় থেকে শুরু করে স্পিরিচুয়ালি স্বামীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস যোগানন্দ, ইউ নেম ইট, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, এই জাতিকে আপনি এই জায়গায় নামিয়ে দিয়েছেন যে অপেক্ষা করে আছে আপনার কাছ থেকে কখন লক্ষ্মীর ভান্ডার পাবে আর যুবসাথী পাবে। আপনি যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম বললেন, যদি বিধানচন্দ্র রায়কে আমরা বলি বাংলার রূপকার, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলার নাশকার। একদম। এবার আসি এডুকেশন। সবকিছুর মধ্যে তো লিঙ্ক এডুকেশন, কারণ বাঙালি শিক্ষা সংস্কৃতি এটাই হচ্ছে তাদের কাছে মূলধন হুম। সারা বিশ্বে। এডুকেশন ইজ ফিনিশড। আমাদের এখানে তথ্য আছে, তাতে দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষে 8,000 প্রাইমারি স্কুলে জিরো অ্যাডমিশন গোটা ভারতবর্ষে। তার মধ্যে মোর দ্যান 4,500 প্রাইমারি স্কুল হচ্ছে পশ্চিমবঙ্গে, জিরো অ্যাডমিশন। দিস কি ইজ অবস্থা! ওয়েস্ট বেঙ্গল। মানে আপনার একটা বেসিক যে আপনি ফাউন্ডেশনে এডুকেশন হলো মেন পিলার, সবকিছু কিন্তু একটা টার্গেটেড। কখনো কখনো মনে হয় যে উনি কোনো কোন কি মানে কোন এজেন্সি, আর অন্য কি উনার কারো কি হতে পারে, মানে একদিন তো উনাকেও আয়নার সামনে দাঁড়াতে হবে, বা এখনো যখন দাঁড়ান ওনার মনে হয় না যে আমি একটা জাতিকে এইভাবে শেষ করলাম। না, ওনার তো দরকার নেই। ওনার তো মূল উদ্দেশ্য হচ্ছে ভাইপোকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানো। এর রাইট? বেশি তার কোনো উদ্দেশ্য নেই। উনি, ওনার যার নাম আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বিজেপি করে, তারা অশিক্ষিত, তারা চোর, মানে সবাই চাই আর কি। মানে কতটা, মানে আপনি কি বলবো, যদি আপনি আমার সঙ্গে না থাকেন, সঙ্গে সঙ্গে আপনি খারাপ। অ্যান্ড এডুকেশন সবকিছু খারাপ করে দিই আমি, যাতে সাপ্লাই চেনটাই চলে যাক। এক তো যারা আছে তারা বেরিয়ে যাক, আর নতুন ভালো তৈরি না হোক, তো আমার কাছে পড়ে থাকবে যারা শুধুমাত্র আমার খয়রাতির উপরে চলবে। এর থেকে ভালো কি আর আমি থাকি মুখ্যমন্ত্রী, বা আমার পরে যে আসবে সে হবে। আমরা আড্ডার একদম শেষের দিকে চলে এসেছি। আমি এবারে শেষ প্রশ্ন আপনার কাছে করব জ্যোতির্জিৎ বাবু। সেটা হচ্ছে যে আপনারা যারা প্রবাসী বাঙালি, নন রেসিডেন্ট বেঙ্গলি, এনআরবিজ, তারা কি ধরনের পশ্চিমবঙ্গ দেখতে চান ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর? দেখুন, পশ্চিমবঙ্গ, বাংলা আমাদের প্রচন্ড হৃদয়ের কাছে। আমরা এখান থেকে জমি থেকে উঠে এসেছি। বাংলা মা, ভারত মা, বাংলা আমাদের, মানে সেই জন্য আমরা এত দূরে থেকেও আপনি বাংলা ছাড়তে পারেন, বাংলা কখনো আপনাকে ছাড়ে না। আর আমরা সব ওখানে গেলেও, যেটা আমি বললাম, আমরা ওখানে একটা ছোট বাংলা, একটা ছোট কলকাতা আমরা সবাই বানিয়ে রাখি, এবং আমরা সবাই স্বপ্ন দেখি সেই বাংলার, যে বাংলা নাম্বার ওয়ান হবে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে। এত ট্যালেন্টেড লোকজন, আপনি এখনো দেখুন দুর্গাপুজোতে, এত কিছুর পরেও কি এক্সপ্রেশন, যে আর্টের কি ট্যালেন্ট। সে হয়তো দিনে 100 টাকা করে কামায়, কিন্তু তার কাজ দেখলে অলমোস্ট তার প্যারিসের মিউজিয়ামে তাই কাজ জায়গা পেতে পারে। তো সেইখান থেকে আমরা যে বাংলা স্বপ্ন দেখি, যে বাংলায় নারী সুরক্ষা, যেই বাংলায় শিক্ষা, যেই বাংলায় ইন্ডাস্ট্রি, যে বাংলায় হেলথ, যে বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা, যে বাংলা, যায় বাংলা আবার, যেটা আপনি বলেন যে বাংলা আবার বিশ্বের সেরা হয়ে উঠবে, যে বাংলা এক নতুন বাংলা, এবং যার মধ্যে সমস্ত রসদ আছে। জাস্ট আপনাকে রাইট, যে বাংলার বাচ্চারা, যে বাংলার নতুন, আমরা টেকনোলজি দেখছি, এআই আসছে, আমরা খুব একটা অদ্ভুত টাইমের মধ্যে দাঁড়িয়ে আছি। এন্টায়ার ট্রান্সফরমেশন হচ্ছে টেকনোলজির, এবং যেভাবে আপনি কনজিউম করেন টেকনোলজিকে, এবং যেভাবে টেকনোলজি ওয়ার্ল্ডকে মুভ করে, আজকে বাংলাকে যদি আমরা ঠিক, বাংলার ছেলে মেয়েদেরকে যদি ঠিক অপরচুনিটি দিতে পারি, দে ক্যান লিড দ্যাট, তাদের এই ট্যালেন্ট আছে। তো আপনি আজকে, আমি যেটা বলছি, যে আপনি হয়তো আজকে অনেক পিছিয়ে আছেন, কিন্তু সেইখান থেকে টু ব্রিং ইট ব্যাক কিন্তু খুব একটা সময় লাগবে না, ইফ উই ডু ইট ওয়েল। তো সেই বাংলা আমরা স্বপ্ন দেখি, যে বাংলায় প্রথমবারের মতো আমরা সুযোগ পাবো, যেখানে সেন্ট্রাল আর স্টেট এক গভর্নমেন্ট, মোদিজির মতো যশস্বী মানুষ তার উপরে থাকবেন,
তিনি স্পেশালি চান এই বাংলাকে উন্নতির পথে নিয়ে যেতে। আর বাকি যে পয়েন্টগুলো আমি বললাম, দিজ আর দ্য ডিফারেন্ট ভার্টিক্যালস, উইল টেক কেয়ার অ্যান্ড উইল বি দ্য নাম্বার ওয়ান। পিএমসিএম একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে। আজকে এই কথা বলেই আমরা এখানে পডকাস্ট শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম। নমস্কার।